4ই আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে তরুণীকে যায়। আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের 2 নেতা গণধর্ষণ করেছিলেন। তো ওইখানে মোটরতে সবাইকে বের করে দেয়, 2 জন ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার এক ছাত্রী। ওই ছাত্রী বলেন, গত 4 আগস্ট সকাল 9:30টার দিকে চাষারা গোলচত্বর থেকে ছাত্রলীগের নেতারা আমাকে তুলে নিয়ে যায়। তারা 20 থেকে 25 জন ছিল। তারা আমাকে টেনে হেঁচড়ে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায়। তারা আমার ফোন কেড়ে নেয়, অনেক বাজে কথা শোনায় ও গালি দেয়। এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায়। 10 থেকে 15 জন আমার উপরে ধর্ষণের উদ্দেশ্যে লেলিয়ে পড়ে। শনিবার 22 ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলায়তনে জুলাই গণ অভ্যুত্থানের নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আইকার্ড প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রী। তার দাবি, এই ঘটনা সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানত। অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার মেলেনি, কেউ গুরুত্ব সহকারে দেখেও নি বিষয়টি। তিনি অভিযোগ করেন, আমি যখন সমন্বয়ক ওমামা ফাতেমা আপুকে বিষয়টি জানাই, তিনি বলেন তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তারপর এই বিষয়টি তিনি ক্লোজ করে দেন। আমি যখন বিষয়টি সমন্বয়ক নুসরাত তাবাসসুম আপুকে জানাই, তিনি বলেন তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। পরে তাকে নক দিলে মেসেজ সেন্ড করেননি অভিযোগ ওই ছাত্রীর। তার দাবি, সার্জিস প্রথম থেকে বিষয়টি জানতেন। প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের শাস্তির আওতায় আনারও আশ্বাস দেন তিনি, কিন্তু কিছুই করেননি। নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওইখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। লাস্ট মুহূর্তে হচ্ছে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। ছাত্রলীগ নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণীকে আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের 2 নেতা গণধর্ষণ করেছিলেন। সেই ধর্ষণে এসে পরবর্তীতে চেক আপ করে দেখতে পেলেন যে তার পেটে সন্তান এসেছে। ওই শিক্ষার্থী জানান, নভেম্বরের 10 তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। 31 ডিসেম্বর তার গর্ভপাত হয়। এদিকে সমন্বয়ক নুসরাত তাবাসসুম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলের তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু, কিন্তু তার অনুমতি ব্যতি রেখে আমি সেটা প্রকাশ করতে পারছি না। এছাড়াও ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 6 মাস পর জনতার জন্য ক্ষমতা নাকি ক্ষমতার জন্য জনতা? এখন এই প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর কত প্রাণ দিতে হবে এই বিচার পাওয়ার জন্য? মহিউদ্দিন রনি আরও লিখেছেন, রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিচারের দাবি না তুলে কি নিয়ে আলাপ করে? দলগুলোর প্রতিনিধিরাই মাইকের সামনে যে যা বলছে, জনতা নির্বাচন চায়, নির্বাচন চায়। কেউ কি বলে না জনতা শহীদ গাজীদের জন্য বিচার চায়, এ বোনের ধর্ষকের বিচার চায়?